কতদিন এই গণতন্ত্র টিকলো বাংলাদেশে? আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড, পেলাম একটি মানচিত্র, কিন্তু হারিয়ে গেল গণতন্ত্র। আপনি তো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আপনি নওগাঁ সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ছাত্র দলের। আপনি প্রথম ভিপি ছিলেন। জি। এবং আপনার চোখে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে গণতন্ত্রের যে যাত্রা, সেই গণতন্ত্রের ভবিষ্যৎ কি বা কেমন দেখছেন? এটি একটি সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে বাংলাদেশের গণতন্ত্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটি বিষয় তো একসাথে আলোচনা করতে হয়। আমাদের 1971 সালে আমরা একটি মুক্তিযুদ্ধ করলাম, আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড, পেলাম একটি মানচিত্র, কিন্তু হারিয়ে গেল গণতন্ত্র। একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে সকল মত পথকে বন্ধ করে দিয়ে চালু হলো বাকশালী শাসন ব্যবস্থা, গণতন্ত্র ধ্বংস হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে স্বাধীনতার পরে প্রথম গণতন্ত্র চালু হলো। উনি চালু করলেন বহুদলীয় গণতন্ত্র। উনি নির্বাসিত শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিলেন। উনি নিষিদ্ধ থাকা ওই সময় নিষিদ্ধ ঘোষিত দল জামায়াতে ইসলামীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিলেন। চালু হলো বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথযাত্রা। এর স্থায়িত্ব কতদিন হলো খেয়াল করে দেখেন। 31 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে এই গণতন্ত্রকে আবার বন্ধ করে দেওয়া হলো। এটা তো শুধু দেশীয় ষড়যন্ত্র নয়, এটি দেশীয় এবং আন্তর্জাতিক, বিশেষ করে আমাদের দেশের সাথে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে। তো এখানে 81 সালে আমাদের আবার এই গণতন্ত্র পথ একদম রুদ্ধ হয়ে গেল। শুরু হলো আবার স্বৈরতন্ত্র। হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামল দীর্ঘ 9 বৎসর, গণতন্ত্র অনুপস্থিত। আমি তখন ছাত্র রাজনীতি করি। 1981 সালে আওয়ামী ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একটি নবগঠিত ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের নেতৃত্ব দিয়ে আমি নওগাঁ সরকারি কলেজে আমি ভিপি নির্বাচিত হই এবং আমার প্যানেল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে। কি হলো? এরশাদ ক্ষমতায় এসে বাংলাদেশের সমস্ত ছাত্র সংসদ একযোগে বাতিল করে দিল। গণতন্ত্র শেষ হয়ে গেল। এই গণতন্ত্রের জন্য আবার আমাদেরকে আবার সংগ্রাম করতে হলো, যে সংগ্রামের অগ্রভাগে ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছাত্রদল, ডাকসু এবং সমগ্র ছাত্র সমাজ। 1990 সালে সফল আন্দোলনের পরে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হলো। কতদিন এই গণতন্ত্র টিকলো বাংলাদেশে? 96 সালে আবার শুরু হলো এই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, যেটি তারা সফল হতে না পারার কারণে এটি তত্ত্বাবধায়কের বিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাশ করলেন এবং মাত্র 2 মাসের মধ্যে উনি এই বিলটি এনে উনি ক্ষমতা থেকে নেমে গেলেন যে বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় রাখতে হবে। যার ফলশ্রুতিতে আমরা আবার 96 সালে যেটি মুখ থুবড়ে পড়ার কথা ছিল, সেই গণতন্ত্রটি উনারই দৃঢ় চেতা নেতৃত্বের কারণে এটি আর মুখ থুবড়ে পড়ল না। যে গণতন্ত্রের যাত্রা 91 শুরু হলো সেটি বহাল থাকলো। 96 আবার নির্বাচন হলো, বিএনপি বিরোধী দলে গেল। এরপরে 2001-এ আবার নির্বাচন হলো এবং এই 2006, তার মানে 91, 96 এবং 2001, এই 2006-এর পরে গিয়ে আবার গণতন্ত্র ধ্বংস হয়ে গেল। কারণটা কি? কারণ হলো সেই একই, যে আবার যদি ভোট হয় তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে, আবার যদি ভোট হয় তাহলে গণতন্ত্রের একমাত্র ধারক, একমাত্র দেশপ্রেমিক দল, যেটি সবচাইতে বাংলাদেশের বৃহৎ জনপ্রিয় দল বিএনপি, এটি আবার ক্ষমতায় আসবে জনগণের রায় নিয়ে। তো জনগণের রায়ের উপরে যাদের কোনো ভরসা নাই, তারা বারবার প্রতিবেশী বা অন্য কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে হাত মিলিয়ে তারা এই দেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য সবসময় চক্রান্তে লিপ্ত থাকে। তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে 2007-এ তথাকথিত একটি 111 আসলো এবং গণতন্ত্রকে হত্যা করার জন্য, গলা টিপে মারার জন্য এই 111-এর উৎপত্তি হলো। এটি আসার পরে কি দেখেছেন আপনারা? আমরা দেখেছি কি, যে সে সময়ে যে একটা যে অবস্থা বাংলাদেশের ছিল, সেখান থেকে বাংলাদেশ আরও পিছিয়ে গেল।